ভগবানের বিভূতির কোনো শেষ নেই, কিন্তু ভগবানের বিভূতির কথা ভগবান স্বয়ং নিজ মুখ থেকে তার শুদ্ধ ভক্তদের তার বিভূতির কথা বর্ণনা করেন। ভগবানের বিভূতি যেমন সুন্দর, ভগবানের সেই শুদ্ধ ভক্তের ভক্তিও অনেক সুন্দর। ভগবানের শ্রীমুখ থেকে সেই বিভূতির কথা শ্রবণ করে সেই শুদ্ধ ভক্তগণ ঈশ্বরের অনন্ত আনন্দের গভীরে ডুবে যান। হ্যাঁ সনাতনী সন্তান, সেই শুদ্ধ ভক্ত হওয়ার প্রয়াস করুন। যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা পরম ভক্ত অর্জুনের জিজ্ঞাসা শান্ত করার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখ থেকে স্বয়ং তার সখাকে, স্বয়ং তার বন্ধুবর অর্জুনকে তাহার কিছু বিভূতির কথা শুনিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 10ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আরো বলছেন, অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন, বেদানাং সামবেদস্মি দেবানামস্মিবাশবঃ ইন্দ্রিয়ানাং মনচস্মি ভূতানামস্মি চেতনা। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন, আমি সমস্ত বেদের মধ্যে সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা। হ্যাঁ সনাতনী সন্তানগণ, ঈশ্বরের পরম ভক্ত, শুদ্ধ ভক্ত, ওই ভক্ত তৈ ভক্ত না হয়ে আপনি প্রথমে ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করেন। শুদ্ধ চিন্তা শক্তি দ্বারা, শুদ্ধ মনন দ্বারা, শুদ্ধ জ্ঞান দ্বারা ঈশ্বরের সেবা করুন। আপনার কি ভুল হচ্ছে, কি শুদ্ধ হচ্ছে তা দেখার আপনার দরকার নেই। আপনি আস্তে 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 সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবেন। আপনিও একদিন শুদ্ধ ভক্তে পরিণত হবেন। আপনিও অর্জুন